উস্তাদকে বলা হয় মেকার অফ দ্য নেশন, যেটা জাতির নির্মাতা। একটা জাতির নির্মাতা হলেন উস্তাদগণ। আলহামদুলিল্লাহি আলা মা আনআম ওয়া আল্লামা মিনাল বায়ানি মা লাম না'লাম والصلاة والسلام على سيدنا محمد خير من نطق بالصواب وأفضل من أوتي الحكمة وفصل الخطاب. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমি আলোচনা দীর্ঘায়িত না করে প্রথমে আমি আমার ওই সমস্ত ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই যে সমস্ত ভাইয়েরা তাদের সর্বস্ব বিলীন করে দিয়ে সর্বোত্তম চেষ্টা করে আমাদের জন্য অত্যন্ত সুন্দর একটা ইভেন্টের আয়োজন করেছেন। যে সমস্ত ভাইয়ের মধ্যে থেকে আমার আলমগীর ভাই একজন, এই যে আমার পাশে বসে আছেন, ওনার প্রচেষ্টায় এবং আরো অনেক রয়েছেন ওনার সাথে, যারা তাদের আর্থিকভাবে সহযোগিতা করেছেন, যারা তাদের মেধাকে খাটিয়ে তাদের সাথে সহযোগিতা করেছেন, যারা তাদের শারীরিকভাবে কসরত করে সহযোগিতা করেছেন, এক কথা যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই। কেননা আপনাদের সুন্দর একটা উদ্যোগের কারণে আমরা আমাদের অনেক প্রিয়জনের মুখ দেখতে পেরেছি। আমরা আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানকে আমরা দেখতে পেরেছি। কেননা আমাদের মন অনেক চাইতেছে এই জায়গার মধ্যে আসার জন্য, সবাইকে দেখার জন্য, আমাদের উস্তাদদেরকে দেখার জন্য, কিন্তু সময়ের আবর্তনে, কালের বিবর্তনে আমরা চলে গিয়েছি অনেক দূর, যার কারণে মন চাওয়া সত্ত্বেও আমরা তাদের সাথে দেখা করতে পারি না, আসতে পারি না। আপনাদের এই উদ্যোগের কারণে সবার সাথে দেখা হয়েছে, এই জন্য আমি অনেক খুশি। মনের মধ্যে কতটুকু ভালো লাগা কাজ করতেছে আপনাদেরকে বলে বোঝাবার মতো ভাষা আমার কাছে নাই। তারপরেই আমি তাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা দান করেন। আমরা সবাই বলি আমিন। এরপরে আমরা যে এই জায়গার মধ্যে সমবেত হলাম, এই জায়গার মধ্যে আমরা সবাই যে একত্রিত হলাম, আমাদেরকে ইনভাইট করা হয়েছে সবাই আসার জন্য, এর কারণ কি? যদি চাইতেন তাহলে মাদ্রাসা তো এই এলাকার মধ্যে থেকে বিভিন্ন মানুষকে দাওয়াত দিতে পারতেন। ওনাদেরকে না দিয়ে শুধু আমাদেরকে কেন দাওয়াত দিল? শুধু আমাদেরকে কেন দাওয়াত দেওয়া হলো? এর একটাই কারণ, আমরা এই মাদ্রাসা থেকে কোনো এক সময় দাওরা হাদিস সমাপন করেছি, অথবা আমরা অনেকে এই মাদ্রাসা থেকে হিফ সমাপন করেছি। আর এই যে সমাপন করেছি বা আমরা যাই গঠিত হয়েছি, এর পিছনে কারা রয়েছেন? এর পিছনে রয়েছেন আমাদের উস্তাদগণ। তারা তাদের জীবনের সর্বস্ব বিলীন করে দিয়ে, তাদের সমস্ত মূল্যবান সময়টুকু আমাদের পিছনে ব্যয় করে তারা আমাদেরকে এই পর্যন্ত গড়ে তুলেছেন। তো আমাদের উস্তাদগণের যে কৃতিত্ব আমাদের পেছনে রয়েছে, তা যদি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বর্ণনা করা হয় বা আলোচনা করা হয়, শেষ হবে তো দূরের কথা, সারা জীবনও যদি আলোচনা করা হয় তাহলেও শেষ হবে না। তো একটাই বলবো, আমাদের উস্তাদগণের কৃতিত্ব আমাদের কাছে, আমাদের উপরে অসীম। যে একটা কথা আছে আমাদের গ্রাম অঞ্চলে বলা হয়, মা বাপে বানায় ভূত আর উস্তাদে বানায় ফুদ। তো এই কথাটার মর্ম আমরা অনেকেই বুঝি, আমার বুঝি না। এই কথাটার মানে হলো এটাই যে মা বাবা সন্তানকে জন্ম দেওয়ার পরে সমাজের সাথে যখন বড় হয়, তখন সমাজের মধ্যে সব শুধু ভালো কাজই হয় না, বরং অনেক খারাপ কাজও হয়। তো খারাপ ভালো উভয়টাই সমাজ থেকে শিক্ষা করে। যখন মা বাবার সামনে ধরা পড়ে যে আমার সন্তান খারাপ কাজ করতেছে, তখন মা বাবা নিষেধ করে যে তুমি এগুলা এভাবে করো না, ওভাবে করো, ওইভাবে করলে ভালো হবে। তখন কেউ কেউ হয়তো এই খারাপ স্বভাবগুলা তার কাছ থেকে বাদ দেয়, আবার অনেকেই বাদ দেয় না। কিন্তু এই সন্তানরা যখন আমরা যেভাবে আমাদের উস্তাদদের কাছে এসেছি, যখন কোনো উস্তাদের সান্নিধ্যে চলে আসে, তখন আমাদের উস্তাদরা আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দেন কিভাবে ভালো আমল নিজের আমলের মধ্যে আনতে হয়, খারাপটা ছেড়ে কিভাবে নিজে ভালো হতে হয়। এগুলো আমাদের উস্তাদগণ আমাদেরকে শিখিয়ে দেন। তো উস্তাদগণকে বলা হয় মেকার অফ দ্য নেশন, যেটা জাতির নির্মাতা। একটা জাতির নির্মাতা হলেন উস্তাদগণ। উস্তাদগণ আমাদেরকে যে সময়টুকু দিয়েছেন, যে সময়, মূল্যবান সময় আমাদের পিছনে ব্যয় করেছেন, এর নতিজা হলাম আমরা। নতুবা আমাদেরকে দাওয়াত না দিয়ে অন্যদেরকেও দাওয়াত দিতে পারতেন। তো আমাদের উস্তাদগণের শুকরিয়া যদি সারা জীবন আদায় করি তাও হবে না। সর্বোপরি আমাদের উস্তাদগণের জন্য আমরা এটাই করতে পারি, আমাদের উস্তাদগণের কিছু চাওয়া পাওয়া আমাদের উপরে আছে। সেটা কি?
আমাদের উস্তাদগণের চাওয়ার পাওয়া আমাদের উপরে দুইটার মধ্যে থেকে প্রথম একটা হলো, জীবনে চলার ক্ষেত্রে যে কোনো প্রান্তে যদি আমাদের উস্তাদদের সাথে দেখা হয়, তাহলে ওনাদের যে প্রাপ্য সম্মানটুকু আমাদের জন্য আছে, আমাদের উপরে আছে, সেই প্রাপ্য সম্মানটুকু আমরা আমাদের উস্তাদদেরকে উপহার দেওয়া, এটা হলো ওনাদের প্রথম অধিকার। দ্বিতীয়ত আরেকটা অধিকার হলো, আমাদের উস্তাদগণ দুনিয়ার মধ্যে টাকা পয়সা চান নাই, যদি চাইতেন তাহলে তাদের মূল্যবান সময়টুকুকে আমাদের পিছনে ব্যয় না করে অন্য কাজের মধ্যে চাইলে ব্যয় করতে পারতেন। তো আমাদের উস্তাদগণের চাওয়া আর পাওয়া আমাদের উপর এটাই, যখন আমরা আমাদের নিজেদের জন্য মহান রবের কাছে প্রার্থনা করি, যখন আমাদের আত্মীয় স্বজনদের জন্য মহান রবের কাছে প্রার্থনা করি, আমাদের মা বাবার জন্য যখন মহান রবের কাছে প্রার্থনা করি, তখন ওই প্রার্থনার মধ্যে যেন আমরা আমাদের উস্তাদদেরকে শামিল রাখি। এই একটাই চাওয়া আর পাওয়া ওনাদের আমাদের উপরে। তো আমরা দোয়া করব মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উস্তাদদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে ভরপুর সফলতা দান করেন। সবাই বলি আমিন। তো আমি আমাদের ছাত্র ভাইদের উদ্দেশ্যে দুইটা কথা বলতে চাই। এখানে দুইটা কথা বললে শুধু আমাদের ছাত্র ভাই, এখানে যে ছাত্র ভাইরা আছেন, আমাদের জামিয়া যে ছাত্র ভাইরা আছেন তারাই উদ্দেশ্য নয়, বরঞ্চ যারা শুনবে এই কথাগুলো সবাইকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা মানুষকে সৎ কাজের উপদেশ দাও আর অসৎ কাজের নিষেধ দাও, এই জন্য তোমরা শ্রেষ্ঠ। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, পূর্বেকার যুগের যে নবী রাসূলগণ ছিলেন প্রত্যেকের উম্মত আলাদা আলাদা ছিল। তো ওই উম্মতগণের মধ্যে মুহাম্মদের উম্মতগণ হলেন শ্রেষ্ঠ। এই কারণে, এর কারণ কি? একটাই কারণ, যে আমরা সৎ কাজের উপদেশ করি আর অসৎ কাজ দেখলে এটা নিষেধ করি। দেখেন, উম্মত হিসাবে আমরা শ্রেষ্ঠ, এর কারণ হলো সৎ কাজের উপদেশ দেই আর অসৎ কাজের জন্য আমরা নিষেধ করি। দ্বিতীয়ত দেখেন, মাখলুক হিসাবে আমরা শ্রেষ্ঠ। সেটা কিভাবে? সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 14টা জিনিসের কসম খাইয়া কি বলেন? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে মানুষের মধ্যে আল্লাহ এমন একটা গুণ দিয়েছেন, যে গুণের কারণে মানুষ সমস্ত মখলুক থেকে আলাদা হয়ে যায়। সেই গুণটা কি? আল্লাহ বলেন, মানুষকে আমি এমন একটা জিনিস দিয়েছি, যে জিনিসের কারণে, যে গুণের কারণে মানুষ ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পারে। কোনটা ভালো কোনটা মন্দ এইটা পার্থক্য করতে পারে শুধুমাত্র মানুষ, কোনো জীব জানোয়ার এটা পার্থক্য করতে পারে না। তো আমাদের জন্য উচিত হলো আমরা ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করে ভালোটাকে সদরে গ্রহণ করা, মন্দটাকে আমাদের স্বভাব থেকে বর্জন করা। আমাদের এইম অফ লাইফ যেটা, আমরা ছাত্র হিসাবে আমাদের জীবনের উদ্দেশ্য যেটা, সেটাকে আমরা ভালো করে আগে ঠিক করতে হবে। যদি আমাদের জীবনের উদ্দেশ্য ঠিক না থাকে, তাহলে আমরা কোন পথে চলতেছি, মানুষ আমাদেরকে পাগল বলবে। একজন ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাচ্ছ, যদি আমি বলি জানি না, তাহলে আমাদেরকে মানুষ কি বলবে? পাগল বলবে। এইভাবে আমাদের জীবনের উদ্দেশ্য আমাদের জানা থাকতে হবে। তো আমি বলতেছি যে উম্মতে মুহাম্মদী হিসাবে আমরা শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের কারণ কি? যে আমরা সৎ কাজের উপদেশ দেই আর অসৎ কাজের নিষেধ করি। এই কারণটা ভালো করে মনে রাখবেন। দ্বিতীয়ত, মাখলুক হিসাবে শ্রেষ্ঠ। এর কারণ কি? এর কারণ আমরা ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারি, এই জন্য আমরা শ্রেষ্ঠ। এখন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে 4টা জিনিসের কসম খাইয়া বলতেছেন কি? আমি মানুষ জাতিকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। মানব জাতিকে আমি সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, অর্থাৎ সম্মানের দিক থেকে মানুষ সর্বশ্রেষ্ঠ। এরপরে কি বলেন? তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে আমি মানুষকে কি করেছি? এত সম্মান দেওয়ার পরে, এত মর্যাদা দেওয়ার পরে মানুষকে আমি হীনতাগ্রস্তের সবচাইতে চরম পর্যায়ে নিম্ন স্তরে মানুষকে পৌঁছিয়ে দিই। দেখেন, প্রথমত মানুষকে সম্মানিত করা হলো উম্মত হিসাবে, দ্বিতীয়ত মখলুক হিসাবে সম্মানিত করা হলো। এই সম্মান আমাদেরকে যে দেওয়া হয়েছে, ওই সম্মানের কারণগুলো যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে আমাদের স্থান কোথায় যাবে? আল্লাহ বলেন, একবারে নিম্ন স্তরের, একবারে চরম পর্যায়ে আমাদের স্থান হবে। এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, সংক্ষিপ্ত তাফসীর বলে কেউ কেউ বলেছেন, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো মানুষ প্রথমত যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে মানুষ নিজে নিজে চলাফেরা করতে পারে না অন্যের সাহায্য ছাড়া। কিন্তু যৌবনকাল এমন একটা সময়, সেই সময়টুকুই শুধু নিজে নিজে চলাফেরা করতে পারে, সেটা তার জন্য উত্তম সময়। আবার এমন একটা সময় তার কাছে আসে, যে সময়টা বার্ধক্যের জনিত কারণে নিজে নিজে চলাফেরা করতে পারে না, অন্যের উপর ভরসা করে চলতে হয়। ওই সময়টাকে বোঝানো হয়েছে তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন বলে। কিন্তু আরো কিছু মুফাসসিরিনে কেরাম বলেন,
এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষকে জাহান্নামের মধ্যে পাঠানো হবে তার কৃতকর্মের কারণে। এটা কিভাবে বোঝা যায়? এর পরবর্তী আয়াতে বলা হয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এর দ্বারা বোঝা যায়। আচ্ছা, যাই হোক, তো আমাদের জন্য করণীয় হবে এটাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন দুইটা কারণে। এক নম্বর কারণ হলো আমরা সৎ কাজের উপদেশ দেই, অসৎ কাজের নিষেধ করি। আর মাখলুক হিসাবে আমরা শ্রেষ্ঠ হলাম কোন কারণে? যে আমরা ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারি, তাই আমরা ভালোটা গ্রহণ করব, মন্দটাকে পরিত্যাগ করব। সব ভালো যে কারণে আমরা শ্রেষ্ঠ হলাম, ওই শ্রেষ্ঠত্বের কারণটুকু ধরে রাখার চেষ্টা করবো সারা জীবন ধরে ইনশাআল্লাহ। আর যদি ওইটা ধরে রাখতে না পারি তাহলে আমাদের জীবনের কোনো মানে হয় না। আর একটা জিনিস আমি বলতে চাই, দ্বিতীয় নম্বর যে জিনিসটা, সেটা হলো আমরা যে লেখাপড়া করতে এসেছি সেই উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আমরা লেখাপড়া করতে এসেছি, ইলমে ওয়াহী শেখার জন্য এসেছি। আর লেখাপড়া শিখে কি হবে? আল্লাহর হুকুম দুনিয়ার মধ্যে বাস্তবায়িত করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিভাবে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ফালইয়ানজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। এই কথার সহজ তরজমা এটাই বোঝা যায় যে আল্লাহ বলতেছেন তোমাদের প্রত্যেকটা গোত্র থেকে অন্তত একজন মানুষ কেন দিনের রাস্তায় বের হও না। বের হয়ে যখন তোমরা ইলম শিক্ষা করবে, শিক্ষা করার পরে যখন তোমরা নিজের কওমের মধ্যে ফিরে আসবে, তাদেরকে আল্লাহর হুকুম আহকাম সম্পর্কে অবহিত করবা আর তাদেরকে জাহান্নাম সম্পর্কে ভয় দেখাইবা, করে তারা কি করবে? নিজেদেরকে শুধরাবে। এটাই হলো একমাত্র উদ্দেশ্য। আগেকার যুগে কওম ছিল এরকম, প্রত্যেকটা গোত্র আলাদা আলাদা ছিল, প্রত্যেকটা গোত্রের মধ্যে আলাদা শাসন ব্যবস্থা ছিল, এক একটা গোত্র নিয়ে এক একটা সমাজ বসবাস করত। তো এখন যদি এই আয়াতের বর্ণনা করা যায়, আল্লাহ বলতেছেন তোমরা প্রত্যেকটা গ্রাম থেকে অন্তত একজন মানুষ কেন দিনের রাস্তায় বের হও না। দিনের রাস্তায় বের হয়ে তোমরা ইলম শিক্ষা করে যখন তোমরা তোমাদের গ্রামের মধ্যে আবার ফিরে আসবা, তখন তোমাদের গ্রামের মানুষদেরকে দিন সম্পর্কে বুঝাইবা, জান্নাত জাহান্নাম সম্পর্কে বুঝাইবা। এটাই হলো উদ্দেশ্য। তো আমরা লেখাপড়া করতে এসেছি, ইলম ওয়াহী শিখার জন্য এসেছি। এই জন্য আল্লাহ বলেছেন এই জন্য এসেছি। আমরা আবার আমাদের গ্রামের মধ্যে ফিরে গিয়ে আমাদের কওমকে, আমাদের গোত্রকে, আমাদের সমাজের মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে দুনিয়ার মধ্যে চলতে বলেছেন, যা করতে বলেছেন তা করব, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে এভাবে শিক্ষা দেবো ইনশাআল্লাহ। এটাই হবে আমাদের জীবনের উদ্দেশ্য।